একসঙ্গে মেয়ে তেড়েছি, এটাও ক্রাইম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকে আমি মেইনলি আমার বরের ব্লগ দেখাবো। মানে তার আগে আমিও রয়েছি, তো আমার ব্লগও দেখাবো। কিন্তু আমার বর আমাকে ছেড়ে কোথায় গেল, কী কী খেলো, কী কী কিনলো, সমস্ত কিছু আমাকে ব্লগ করেও পাঠিয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ভিডিও দেখতে চাও তারা তো পুরো ভিডিওটাই দেখো, আর যারা শুধুই বরের ভিডিওটা দেখতে চাও তারা 3 মিনিট 20 সেকেন্ডের পর থেকে আবার অন করে দাও। এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমি বরের সাথে একটু দরকারে বেরোচ্ছি, তাও আমি ভাবছি ব্লগ করে নিই। এরপরে আমার বর একটা জায়গায় ঘুরতে বেরোবে, তো সেটা ব্লগ আমি করতে পারবো না। আমার বর যদি আমাকে ব্লগ করে পাঠায় তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আপাতত আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটার ব্লগটা তোমরা দেখতে থাকো। এই দেখো, আমরা কিন্তু অপোজিট কালার করেছি। আমি করতে পারতাম পিঙ্ক আর আমার বর করতে পারতো ব্ল্যাক, কিন্তু আমার বর তো যাই হোক, আমাদের ড্রেসের কালারটা আমরা মানে অন্যরকম হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, বিকজ আই অলসো লাভ ভেরি মাচ ব্ল্যাক। সো চলো এবারে আমরা চলে যাই, এখানে যাচ্ছি ডেস্টিনেশনে। তো আমি একটা জিনিস কিনতে যাবো অ্যাকচুয়ালি, তোমাদের ব্লগটা দেখাতে পারছি, দেখো কতটা করতে পারি দেখি। তো আমরা এখন ঘুরছি, এই দেখো আমার বর, সেই এক টি শার্ট আমার বরের আলমারি ভর্তি জামা কাপড় আছে, ঠিক আছে, কিন্তু আমি ওকে বলে বলে এগুলো পরাতে পারি না। তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো। আলমারিটা খুলো না, আলমারি দেখাতে হয় না অ্যাকচুয়ালি, আমি জামা কাপড় পারলে বের করেও দেখাতাম, কিন্তু কি বলতো তাহলে আমাকেই ভাঁজ করতে হবে, তাই জন্য আমি বের করেও দেখাচ্ছি না। কিন্তু যদি পারি তোমাদেরকে আমি শেয়ার করবো কখনো, কারণ ও তো জামা কাপড় বের করার সময় টান মেরে সব বের করে দেয়, তারপরে পরে কখনো সেরকমভাবে যদি পারি তোমাদেরকে আমি ডেফিনেটলি দেখাবো। কিন্তু ও এই আনখা জামা কাপড়গুলো পরেই বেরোয়, এই জার্সি জামা কাপড় যেগুলো ওর স্পন্সরশিপে পায়, কিন্তু টাকা দেয় নাকি ওরা তোমাকে যে তুমি সবসময় ওই জামা কাপড়গুলো পরো। তো যাই হোক, চলো আমরা যাচ্ছি এখন। কত সুন্দর রাস্তা, এটা জিটি রোড, এটা কি রোড? এটা জিটি রোড। দেখো উত্তরপাড়ার উপর দিয়ে যেটা গেছে, সামনেই উত্তরপাড়ার প্রবেশ পথ তোমরা দেখতে পাবে। আর আমরা সামনে, আরে এইসব বলো না, আমাদের একটু কাজ আছে। যাই হোক, কাশ্মীরের একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে লোকেশনটা এরকম ছিল, অনেকটা ছিল, কিন্তু মানে এইখানে অনেক বেশি হেক্টিক আর প্রচণ্ড গ্যাঞ্জাম ওই জায়গাটাতে ছিল না, এটাই হচ্ছে ব্যাপার। তো গাইস, ওই বান্ধবী জানি না ওর গেল, বলছি যে আমার বর এরপরে ঘুরতে চলে যাবে বউকে ছাড়া, এবং আমার বর আসাম ফাসাম যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে বলে, কিন্তু এইখানে যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে বলেনি, নিজে নিজে ঘুরতে যাবে। তুমি কি আমাদের ফুটেজ তুলে পাঠাবে? হ্যাঁ পাঠাবো একদম। এভাবে বর কত হিংসুটে টাইপসের, কার কার বর এরকম নিজেরা নিজেরা ঘুরতে যায়, ঠিক আছে, ঘুরতে যাওয়া মাঝে মাঝে ভালো, আর বর বেশিরভাগ সময় আমাকে নিয়ে যায়। তো আমি ভাবলাম যে ঠিক আছে, বন্ধু বান্ধবদের সাথে যখন ও ঘুরতে যাচ্ছে তখন ও ঘুরতে যাক, সবসময় ইন্টারাপ্ট করা ভালো না। এবারে আমারও কোন বন্ধু বান্ধব মানে বান্ধবীরা আমার সাথে ঘুরতে যেতে চাও, তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট করো, আমি সবার সাথে ঘুরতে যাবো। যেতে দেবে তো? একদম একদম। ঠিক আছে, আমি যাবো। তাহলে আমার সাথে সবাই বন্ধুত্ব পাতিয়ে নাও, মেয়েরা অবশ্যই। আমি মেয়েদের সাথে ডেটিংয়ে যেতে চাই, ডেটিং মানে কি, ঘুরতে যেতে চাই, আমরা টাইম স্পেন্ড করবো সবাই মিলে। তো তোমরা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে যে কে কে ঘুরতে যেতে চাও। আমাকে বাড়িতে রেখে দেওয়ার পর আমার বর বাইক রেখে 4 হুইলারে করে চলে যায় সিসি2তে ওর একটা ফ্রেন্ডের সাথে মিট করার জন্য। মানে গাইস অসাধারণ, বিউটিফুল, মানে হেভি হাওয়া দিচ্ছে। মানে বুঝতেই পারছো, বউ ছাড়া মেজাজ একদম ফুরফুরে। এই দেখো, এটা হচ্ছে ওর ফ্রেন্ড, আর এরপরে দেখো কত খুশি মনে মনে একদম হেসে হেসে ছবি তুলেছে। তো এই দেখো গাড়ির মধ্যে ওরা কি বলবে এবারে শোনো। হ্যালো, Hello, শনিবার সন্ধে বেরিয়েছি আমরা এখন ঘুরছি। রাজারহাটের সিটি সেন্টার 2 এর পেছন সাইডে। হ্যাঁ, আমি আর অভিষেক ভাই, এটা হচ্ছে আমার ফ্রেন্ড কাম দাদা কাম সব কিছু। এ হচ্ছে আমার বন্ধু কাম ভাই কাম এভরিথিং, মাই ক্রাইম পার্টনার। ক্রাইম পার্টনার। ক্রাইম পার্টনার, আমরা অনেক ক্রাইম করেছি। হ্যাঁ, এটা তো ক্রাইমই। ক্রাইম। একসঙ্গে মেয়ে তেড়েছি, এটাও ক্রাইম। মেয়ে তেড়েছি বলতেই আমার বরের মুখের এক্সপ্রেশনটা দেখছো। যাই হোক, তো বর জানে যে অত কেটে কুটে কে পাঠাবে, আমাকে বলেই দিয়েছে। এবারে আমার বরের বক্তব্য হচ্ছে আমার বর নাকি স্কুলে থাকাকালীন দেখতে একদমই ভালো ছিল না, আর ওকে কোনো মেয়েই নাকি পাত্তা দিত না, কিন্তু হঠাৎ করে ওর চেহারা একটা অদ্ভুত চেঞ্জ হয়ে যায়। তো তারপরে ওকে সবাই পাত্তা দিতে স্টার্ট করে, এবং প্রচুর মেয়ের মেসেজেস আমি ওর ফোনে দেখতে পাই।
তো যাই হোক, এবারে দেখো ওরা আবার ভিডিও বানিয়েছে। আমার বরের ভিডিও বানানো তোমরা সবার আগে দেখতে থাকো। আমার বর জাস্ট ডেঞ্জারাস ভিডিও বানায়, ঠিক আছে? তো যাই হোক, আমার বরের উপরে অনেকেরই ক্রাশ ছিল। যাই হোক, আমাকে আমার বর পছন্দ করে বিয়ে করে নিয়েছে, আর তো কিছুই করা যাবে না। তো যেহেতু বরের সাথে আমার বিয়ে অলরেডি হয়েই গিয়েছে, তাই যেসব মেয়েরা হচ্ছে গিয়ে আমার বরকে বিয়ে করার স্বপ্ন দেখেছিল তাদেরকে আমি সরি বলে দিলাম। আমার এখন সানগ্লাস ট্রাই করছি। অভিষেকের সানগ্লাসটা পছন্দ হয়েছে, একদমই নয়, পুরো টার্মিনেটর। পুরো টার্মিনেটর সিন। তোমরা জানাও কেমন লাগছে আমাকে সানগ্লাসটা। ট্রাই আমরা এখন চশমা ট্রাই করছি। আমরা এখন চশমা ট্রাই করছি, লেন্স কার্ড CC2। CC2 আমরা এখন এসেছি CC2-তে। একটা চশমা কেনা হয়েছে আর একটা এখন তৈরি হচ্ছে অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে। 7 দিন পরে দেবে। 2000-এর চশমা বলে 12,000-এর লেন্স লাগান, মানে আলাদাই ব্যাপার, বললাম মানে না। সোয়াগ। হ্যাঁ, আমি বললাম 2000-এর চশমা 200 টাকার লেন্স কিন। তো যাই হোক, স্বর্ণদীপদা প্রায় 20,000 টাকার শপিং করে নিয়েছে, আর আমার বড় চশমা ফশমা যা কেনার কিনে নিয়েছে। আজকে ওরা আবার সিসিটিভিতে গেছে, ভাবতে পারছো তোমরা? যাই হোক, তারপরে দেখো আমার বড়রা গিয়েছিল আরসালানে বিরিয়ানি খেতে, যেটার ভিডিও তো আমি অলরেডি আগেই পোস্ট করেছি আর তোমরা সবাই দেখে নিয়েছো। কিন্তু আমার বরের ভিডিওটা ইচ্ছে করে আমি কাটিনি, তোমরা শুধু দেখো যে আমার বর ঠিক কী তুলতে চেয়েছে। মানে আই এম জাস্ট স্পিচলেস যে মানে আমার বর জাস্ট কী তুলতে চেয়েছে। তোমরা এটা একটু দেখে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো যে ও কী বলছে। তো গাইস, আমরা এখন অনেকক্ষণ পর বসে আছি এখানে, অনেক ওয়েট করে। তো দেখো এখন অ্যাজ ইউজুয়াল আরসালানে অনেক বেশি লেট করে খাবার সার্ভ করা হয়। আমি নিজেও আরসালানে আগে বিরিয়ানি খেয়েছি। তো ওরা দেখো এর হচ্ছে মাটন টিক্কা অর্ডার করেছিল, আর তার সাথে হচ্ছে মাটন বিরিয়ানি, আর সেইটার ভিডিওগুলো আমাকে করে করে পাঠিয়েছিল। সেটাই আমি রাত্রেবেলাতেই ওই জন্য এডিট করে রেখেছিলাম। আর দেখো আলু দেখাচ্ছে, বলছে কি গরম ছিল। মানে আমাকে তো বলে যে আমি খেতে অতটা ভালোবাসি না, বিরিয়ানি বাড়িতে বানিয়ে দিলে ঠিক আছে, বাইরের খাবার আমি অতটা খাই না। তো এতগুলো টাকা খরচা করে বাইরের থেকে বিরিয়ানি খাওয়ার কি দরকার ছিল, তাও আবার নতুন বউকে বাড়িতে রেখে? এটা কি ঠিক? তোমরাই বলো। সবাই এতদূর পর্যন্ত যারা দেখেছো তারা ডেফিনেটলি কমেন্ট করে বলো যে এটা কি ঠিক। তার সাথে সাথে আবার মাটনের পিসগুলোকেও দেখিয়েছে। এরপরে আমি যদি এইটা নিয়ে আবার বেশি বলি তাহলে আমার বর অন্য কোথাও গেলে আর ভিডিও করে আমাকে পাঠাবেই না খাবার দাবারের। তো আমি আমার বরের উদ্দেশ্যে বলি, না তুমি খেয়েছো ঠিক আছে, কারণ আমরা বাড়িতে মাঝে মাঝেই বাইরে থেকে খাবার আনিয়ে খাই এবং আমার বর সেখানে খায় না। তো সেদিন নেহাত ওর রাতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, তাই ও রাত্রেবেলাতে খেয়েই ব্যাক করেছে। সো এটা সবাইকে জানিয়ে দিলাম যে আমার বর কিন্তু আমাকে মাঝে মাঝেই খাবার কিনে এনে দেয়, কিন্তু নিজে খুব একটা খায় না, কিন্তু এখানে খেয়েছে। আর এই যে রেস্টুরেন্টে গেলে আমরা তো 6-7টা ছবি তুলতাম ভালো দেখতে, সুন্দর দেখতে, বাট শুধু খাবারের ভিডিওই আমাকে করে পাঠিয়ে দিয়েছে। আমার বর এমনিতে ঠিক আছে, মানে অতটাও বাজে নয়। আর তারপরে আমাদেরকেও বলেছিল যে চলো তোমাকেও আমি নিয়ে যাচ্ছি, কিন্তু আমি বললাম যে না, সামনে জামাষষ্ঠী আছে, তুমি যদি পরপর কয়েকদিন এরকম খেয়ে নাও তোমার তো অবস্থা নিজেরই খারাপ হয়ে যাবে, কারণ আমার বরের পেটে এগুলো বেশি এমনিতেই সহ্য হয় না। তাই প্লিজ কেউ নজর টজর লাগিও না। তো এইটার জন্য হচ্ছে গিয়ে আমি পরে ওর কাছ থেকে অন্য ট্রিট আর অন্য গিফটস তো নিয়েই নেবো, সেটাতে কোনো প্রবলেম নেই। বাট আজকেও গেছে, তো আজকে জানি না, আমি বলেছি যে আজকে যদি তুমি বাইরে থেকে খেয়ে আসো, কারণ আজকে আমি রান্না করব বলেছিলাম। তো এবারে আমি যদি রান্না করি, আমি বলেছিলাম আজকে আলু পরোটা রান্না করব, দুপুরবেলা দই কাতলা রান্না করেছি। তো আজকে যদি তুমি বাইরে থেকে খেয়ে আসো, তোমাকে কিন্তু আমি আবার ওই খাবারগুলো গেলা করাবো। যখন তোমার মা রান্না করে বা অন্য কেউ রান্না করে দেয় সেটা তুমি যা খুশি করো, ঠিক আছে, কিন্তু আমি রান্না করলে কিন্তু ওই সব জিনিসগুলো একদম পোষাবে না, আমি কিন্তু ডবল বার খাওয়া করাবো। তো যাই হোক, তারপরে বাই বাই করে হচ্ছে গিয়ে বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। ওদের তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। ও বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছিল যে আমার একটু লেট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে ও বাইরে খেয়ে নিয়েছিল। যাই হোক, কিন্তু এইসব তো অজুহাতের কথা না, এইসব কেন আমরা ভুলে যাবো বলো তো। তো যাই হোক, তারপরে দেখছো রাত্রেবেলাতেও অনেক জ্যাম। তো মানে খুব বেশি দেরি যদিও হয়নি, মানে ওই দিকে অনুযায়ী দেরি, বাট আমাদের যেহেতু ডিনার ফিনার তাড়াতাড়ি করে নিতে হবে, তো ও বাড়িতে এসেছিলো কালকে, বাড়িতে ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছিলো, 11:30-12টা মতন বেজে গেছিলো। তো ওর জন্য আমি দরজা খুলে দিয়েছিলাম সুন্দর বউয়ের মতন। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা যাক, আরও অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। লাভ ইউ অল।